এখন আমরা 8 ইনপুট বিশিষ্ট এনকোডার সম্পর্কে আলোচনা করব এবং সত্যক সারণী এবং লজিক সার্কিট অঙ্কন করব। চলো করা যাক সেটা। এটা আমরা মুছে ফেলাই দিই। সো 8 ইনপুটের জন্য এনকোডারের ডায়াগ্রাম যথাক্রমে এমন, ধরো ধরো 1 2 3 4 5 6 7 8 আর এর আউটপুট হবে হচ্ছে 3টা। সো আমরা জানি একটি এনকোডারে সর্বোচ্চ 2 টু দি পাওয়ার ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে। সো আউটপুট যদি এখানে 3 হয়, হ্যাঁ 3 হয়, তাহলে তার সর্বোচ্চ কত হবে? 3 টু দি পাওয়ার 3, তাহলে কত হয়? 8। তাহলে 8 হচ্ছে তার ইনপুট। সো এখানে আমরা দিই যে a b আর c, আর এখানে হ্যাঁ একটু হালকা মুছে নিই। সো এখানে আমরা দিই যে d0 d1 d2 d3 d4 d5 d6 আর d7। ওকে, এটা হচ্ছে এনকোডার। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। সো এখন আমরা এই 8 ইনপুট বিশিষ্ট এনকোডারের সত্যক সারণী অঙ্কন করব। সো সত্যক সারণীর জন্য আমরা জানি 8টি ঘর লাগবে। সো আমরা এখানে নিই, একটু বড় হবে কারণ এখানে 8টি ঘর আমরা আগেই দেখি যে এখানে ইনপুট আর এখানে ধরো 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, সো আমরা এখানে লিখি যে d0 d1 d2 d3 d4 d5 d6 and d7। ওকে, আর এখানে হচ্ছে তোমার আউটপুট, এখানে a b and c। সো আমরা আলাদা করে দিই। সো এখানে 8টি ঘর লাগবে। সো আমরা এখানে আমরা জানি যে 1 2 3 4 5 6 7 and 8। সো ইতিমধ্যে আমরা 4 ইনপুটের এনকোডারে দেখেছি কিভাবে আমরা সেটা পূরণ করতে পারি। সেই রুলই ফলো করে আমরা পূরণ করি। সো এখান থেকে 0 1 0 1 0 1 0 1 আর এরপরে 0 0 1 0 0 1 আর এখানে 4টে 0 4টে 1 দিয়ে পূরণ করে দিলাম। আর এগুলো আমরা বলেছি খুব সহজ নিয়মে আমরা ইচ্ছা করলে এই বরাবর 1 দিয়েও পূরণ করতে পারি, অথবা প্রথমটা 1 দিয়ে বাকিগুলো 0 দিয়েও পূরণ করে দিতে পারি এইভাবে। এরপরে এখানে 1 দিয়ে দিলাম, এগুলো 0 দিয়ে দিলাম, এই বরাবর আবার 1 দিয়ে দিতে পারি, আর এগুলো 0 দ্বারা পূরণ করতে পারি। সো আবার এই বরাবর 1 দিয়ে দিলাম, আবার এই বরাবর 1 দিলাম, এই বরাবর 1 দিলাম, এই বরাবর 1, এই বরাবর 1। এর বাকিগুলো কিন্তু আমরা ইজিলি 0 দ্বারা পূরণ করে দিতে পারি। সো আমরা দিই সেটা।
আমরা খুব সহজেই সবগুলো ঘরে মানে পূরণ করতে সক্ষম হয়েছি। সো তোমরা এই প্রসেসটাই ফলো করবা, খুব সহজেই, বেশি তাহলে এতে ভুল কম হবে। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা এই সত্যক সারণী হতে আমরা এখন সমীকরণ বের করব। সেই সমীকরণ বের করার পরেই আমরা হচ্ছে মূলত এই ইনকোডারের লজিক সার্কিটটা বাস্তবায়ন করব। সো আমি এখানে মুছে দিই, এটা লাগতেছে না, সো আমি এখানে মুছে দিই। সো এখানে আমাদের প্রথমে দেখতে হবে এ, হ্যাঁ, এ এর ঘরে যেখানে 1 আছে সে তার এই যেখানে 1 আছে তার বরাবর কোন ঘরে 1 আছে সেটা দেখতে হবে। এখানে D4 এ 1 আছে, সো আমি এখানে লিখি D4, এরপরে যোগ হবে কারণ এখানে আর কোনো 1 নেই। সো পরবর্তী চলে আসলাম, আবার আছে হচ্ছে D5। ওকে, তাহলে আমি D5 লিখলাম, এরপরে এটা হয়ে গেল। এবার এটার বরাবর কি আছে, ও এখানে একটা শূন্য মিস গেছে, এই শূন্যটা দিয়ে দিই। ওকে, সো এরপরে এখানে আছে অর্থাৎ D6 যোগ, আর এটা আছে বাকি। এবার তার এখানে আছে D7। ওকে, D7 এটা আমাদের কমপ্লিট। এখন বি নম্বরে চলে যাই আমরা। বি নম্বরে কি আছে, এই ঘরে তার অপোজিটে কোথায় 1 আছে, এই D2 তে 1 আছে, তাই তো? ইয়েস, D2 যোগ, এরপরে আমরা চলে যাই তার অপোজিটে কোথায়, অর্থাৎ D3 তে 1 আছে। এরপরে হচ্ছে এটা, অর্থাৎ তার অপোজিটে D6 যোগ, আর এটা হচ্ছে D7। সো আমরা জানি মূলত এই ইনকোডার অর গেটের অর্থাৎ যোগের নিয়ম ফলো করে, তার জন্য এগুলো যোগ হবে। হ্যাঁ, এই যে যোগ হচ্ছে। সো এখন আমরা সি নম্বরে চলে যাই। সি নম্বরে প্রথমে এইটা দেখি তার অপোজিটে কোথায় 1 আছে, একেবারে D1 এ 1 আছে। সো D1 যোগ, তার পরেরটায় চলে যায়, এর অপোজিটে কোথায় 1 আছে, অর্থাৎ D3 তে 1 আছে। এরপরে কোথায় 1 আছে, এর অপোজিটে একদম D5 এ, আর এরপরে যেটা 1 আছে সেটা হচ্ছে D7 এ। সো আমরা কিন্তু সত্যক সারণী হতে প্রাপ্ত সমীকরণ পেয়ে গেছি। এখন এই সমীকরণ অনুযায়ী আমরা ইনকোডারের 8 ইনপুট বিশিষ্ট ইনকোডারের মূলত একটি ডিজিটাল বা লজিক সার্কিট যাই বলো বা ডিজিটাল বর্তনী সেটা অঙ্কন করব। সো আমরা এখন এই সমীকরণটা হচ্ছে অনুযায়ী আমরা হচ্ছে এখন ডিজিটাল বর্তনী অঙ্কন করব। তো তার জন্য আমাদের D0, D1, D2, D3, D4, D5, D6 and D7। সো আমরা 8টা দাগ নিয়ে নিই। আমরা নিয়ে নিছি। এখন প্রথম ঘরে কি আছে, প্রথম ঘরে আছে D4 নিয়ে নিই আমরা, এখান থেকে D4 নিয়ে নিলাম। এরপরে D5, সো D5 নিয়ে নিলাম, আর D6 নিয়ে নিলাম, আর D7। সো এই চারটিকে সংযুক্ত করেছে মূলত যোগে রয়েছে। সো এগুলো হচ্ছে অর গেটে। সো আমরা অর গেটে একটা অঙ্কন করে নিলাম। সো এটা হচ্ছে এ এর ভ্যালু রাখলাম। এরপরে হচ্ছে আমাদের বি নম্বরে কি আছে, D2, তারপরে D3, তারপর D6, তারপর D7। সো এগুলোকে আমরা সংযুক্ত করে দিই অর গেট দিয়ে। সো এটা হচ্ছে বি আউটপুট। ওকে, এটা ইনপুট, এটা আউটপুট। আর এটা হচ্ছে সি নম্বরে কি আছে, D1, এরপর D3, তারপর D5, এরপর D7। সো এই চারটিকে সংযুক্ত করেছে মূলত অর গেট দিয়ে, এবং এটা সি আউটপুট। সো শিক্ষার্থী বন্ধুরা দেখছো খুব সহজেই আমরা এই ইনকোডারের 8 ইনপুট বিশিষ্ট ইনকোডারে
আমরা সত্যক সারণী অঙ্কন করলাম, সত্যক সারণী হতে প্রাপ্ত সমীকরণ বের করলাম এবং আমরা মূলত সেই সমীকরণ অনুযায়ী আমরা ডিজিটাল বর্তনী বা লজিক সার্কিট অঙ্কন করলাম। সো আশা করা যায় তোমরা এই ইনকোডার নিয়ে আর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সেটা শূন্য মিস গেছে, আমি খেয়াল করিনি, সো এখানে আমি দিয়ে দিই শূন্যটা, এই যে দিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে।